বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। সো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020 সেশন এবং অন্যান্য সেশন ইমপ্রুভমেন্ট যারা পরীক্ষার্থী ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে স্পেশাল একটি ক্লাস হবে। আমরা সকালে আমি ঘোষণা দিয়েছিলাম যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে রিঅ্যারেঞ্জের টপিকটার উপরে ক্লাস করাবো এবং আজকে এই যে রিঅ্যারেঞ্জের উপরে যে ক্লাসটা হতে যাচ্ছে, এই ক্লাসে তোমরা একটা ক্লাসে হচ্ছে যে তোমরা 4 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসে তোমরা রিঅ্যারেঞ্জের উপরে তোমাদের 4 মার্ক 100% কমন থাকবে ইনশাআল্লাহ। সো তোমরা এই 4 মার্ক নিশ্চিত করার জন্য সবাই তোমরা সবাই তো একটু দ্রুত জয়েন করবা। সো আজকের ক্লাসটা অত্যন্ত সুন্দর একটি চমৎকার ক্লাস হবে। তোমরা একটু আমাকে জানাও যে আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা এবং লাইভটা তোমাদের বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ সব গ্রুপে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের যার যার মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে যেখানে গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে একটু লাইভটা একটু শেয়ার করে দাও। আজকের টপিকটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ। আমরা রিঅ্যারেঞ্জের উপরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আজকে ক্লাস নিতে যাচ্ছি। সো তোমরা অবশ্যই লাইভটা গুরুত্ব সহকারে ইংলিশ কম্পালসারি পেজেও লাইভটা একটু দিয়ে দিও, শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? আর এখন পেজ থেকে শেয়ার দিয়ে তারপরে আইডি থেকে শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? সবগুলো গ্রুপে আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিও, ঠিক আছে? সো আজকে এই যে ক্লাসটা, আজকের ক্লাসে তোমরা হচ্ছে যে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা। আজকের ক্লাসে তোমরা 4 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। এই 4 মার্ক নিশ্চিত করার জন্যই কিন্তু আজকে আমি এসেছি। তো সো তোমরা অবশ্যই একটু জানাবা। শুভ সকাল সবাইকে, যারা যারা যুক্ত হচ্ছে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা কষ্ট করে প্রতিদিনই আমার সাথে যুক্ত হও, আসলে আমি কষ্ট করতেছি সেটা বিষয় না, তোমরা যে কষ্ট করে লাইভে যুক্ত হচ্ছ এটাই অনেক। কারণ এই সময়ে হচ্ছে যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ। কে কতটুকু পড়বে, কোন জায়গায় পড়বে, কি কি পড়া উচিত, কার ক্লাসটা ইফেক্টিভ, কার ক্লাসটা ইফেক্টিভ নয়, কার ক্লাসে জয়েন করা উচিত, এই বিষয়গুলো অনেকেই একটু কনফিউশনে আছে। সো যাই হোক, আমি চেষ্টা করবো তোমাদেরকে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। সো ইনশাল্লাহ ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? সো যেহেতু আমরা তোমাদের সাথে আছি, সাপোর্ট দিচ্ছি, যারা অনলাইনে পড়াচ্ছি বা আমরা পড়াচ্ছি যারা, সো তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ আশা করি। তো সবাইকে শুভ সকাল। যাদের এখনো যারা ঘুম থেকে উঠতে পারো নাই বা ঘুমে আছো, যারা ঘুমাচ্ছ বা যারা এখনো শুয়ে আছো, সো অনেকেই ব্যস্ততার মধ্যে আছে, আবার অনেকেই আছে অফিসে চলে গেছে, অফিসে আছে। সো যদি এই সময়টা তোমাদের হাতে থাকে, ফ্রি সময়, তাহলে অবশ্যই ক্লাসটা ভালো করে গুরুত্ব সহকারে করার চেষ্টা করবা ইনশাল্লাহ। আশা করি তোমাদের ক্লাসটা আজকে অনেক ভালো হবে। তো আমি কিছু কমেন্ট করে নেই। আমাকে মাবরুর হাসান মাহবুব শুভ সকাল জানিয়েছ, নয়ন আলী শুভ সকাল জানিয়েছ, তামান্না শুভ সকাল জানিয়েছ। তারপরে আমরা স্যার খাওয়া করেছেন, হ্যাঁ খাওয়া শেষ হয়েছে কিছুক্ষণ আগে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা শাহরিয়ার যুক্ত হয়েছে, নয়ন আলী, লিমন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদুল, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, শুভ সকাল। তারপর আমরা অনেকেই যুক্ত হচ্ছে। আচ্ছা, চেঞ্জিং ওয়ার্ড করার না কেন, অবশ্যই চেঞ্জিং ওয়ার্ড করাবো। আজকে আমরা হচ্ছে যে তোমাদের রিঅ্যারেঞ্জের যে গুরুত্বপূর্ণ যে রুলস আছে, আমি মাত্র 5টা রুল তোমাদেরকে দেখাবো আজকে, অনলি 5 রুলস। আমি মাত্র আজকে 5টা রুল তোমাদের দেখাবো ইনশাল্লাহ। এই 5টা রুল থেকে তোমাদের 100% কমন আসবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং সবশেষে আমি স্পেশাল কিছু সাজেশন দিব এবং আজকে তোমাদেরকে যত দাবি আছে, যত আবদার আছে, সমস্ত আবদার দাবিগুলো আমি রাখার চেষ্টা করব। সো আজকের ক্লাস থেকে তোমরা যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছিলা বা যারা টাকার সমস্যায়, যারা টাকার প্রবলেমে ভর্তি হতে পারো নাই, তারাও কিন্তু আজকে আমাদের এই আবদার পূরণের ক্লাসে কিন্তু তোমরা ভর্তি হতে পারবা। 1500 টাকার কোর্সে তোমরা ইচ্ছা করলে আজকে ভর্তি হতে পারবা, ঠিক আছে? সো আজকে তোমাদের আবদার রাখার ক্লাস, দাবি পূরণের ক্লাস।
তোমরা সবাই হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা তাহলে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের যে সেশনটা রয়েছে আমরা রিয়ারেঞ্জের উপরে ক্লাস নিচ্ছি। রিয়ারেঞ্জের থেকে তোমাদের যে 4 মার্ক, অনার্সের হচ্ছে 5 মার্ক আর ডিগ্রির হচ্ছে 4 মার্ক। সো আজকে রিয়ারেঞ্জের উপরে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। সো এই ক্লাসটা অবশ্যই গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। আর তোমরা সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করো, শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করো। সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করো এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, যাতে করে তোমার বন্ধু বান্ধবী তারাও দেখতে পারে। তোমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তোমাদের কলেজের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ থাকে, ভাইবার গ্রুপ থাকে, সো এই গ্রুপেও তোমরা হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দাও, যেন তারাও বেশি বেশি উপকৃত হয়, তারাও বেশি বেশি আমাদের ক্লাস থেকে অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে। আচ্ছা, তো বা সাজেশনের জন্য মেসেজ দিয়েছি, রিপ্লাই পাচ্ছি না। অবশ্যই রিপ্লাই পাবে, একটু সময় লাগতেছে, আমাদের অনেক ব্যস্ততা, অনেক মেসেজ আসতেছে। স্যার সব ক্লাস যখনই সবাই দেখতে পারছে তখন আলাদা ক্লাস কিভাবে হয়? আচ্ছা, এইগুলো হচ্ছে যে আমরা তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি আমাদের কিছু বিজ্ঞাপনের জন্য এবং পাশাপাশি স্টুডেন্টদের জন্য কিছুটা ধারণা পায়, এবং আমরা যে পড়াচ্ছি অনলাইনে সেটা তাদেরকে জানাইতে হবে। এই যে আমরা আজকে থেকে আমাদের ফাইনাল যে গ্যারান্টি ব্যাচ শুরু হতে যাচ্ছে, সো এই গ্যারান্টি ব্যাচ শুরু হয়ে গেলে পরে কিন্তু আর বেশি আমরা ফ্রি ক্লাস দিতে পারবো না, কারণ আমাদের গ্যারান্টি ব্যাচের পেইড ব্যাচে, ফাইনাল রিভিশন ব্যাচে এখানে অনেক সময় দিতে হবে। সো এত সময় তো আমরা এখানে দিতে পারবো না। সো অবশ্যই যারা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নেবে, ঠিক আছে? স্যার বই অর্ডার করেছিলাম এখনও পাই নাই কেন? বই তোমাদের পাঠানো হয়ে গেছে এবং আজকে ঢাকা থেকে সরাসরি বুকিং হচ্ছে, আজকে ঢাকা থেকে বুকিং হচ্ছে। সো ইনশাল্লাহ বই পাওয়া যাবে। আচ্ছা, শহীদুল ডান লিখেছো, মেঘবালিকা ডান লিখেছো, ওকে। তাহলে আমরা শুরু করতেছি। স্যার কারেকশন কি আসবে আমাদের? ওহিদুল, না তোমাদের কারেকশন আসবে না। আফরোজা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকেই ধন্যবাদ, যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে প্রত্যেকেই ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে আমাদের ক্লাসটুকু শুরু করতে পারি। দেখো, আমাদের গুরুত্বপূর্ণ লাইভ সেশনের মধ্যে আজকে আমরা রিয়ারেঞ্জের উপরে কথা বলবো। যে রিয়ারেঞ্জের থেকে যে গুরুত্বপূর্ণ রুলসগুলো আছে, আমি মাত্র অল্প কয়েকটা রুলস, মাত্র 4 থেকে 5টা রুলস দেখাবো। 4 থেকে 5টা রুলই এনাফ, মাত্র 4 থেকে 5টা রুলই যথেষ্ট। এই 4 থেকে 5টা রুল পড়লেই তোমাদের ইনশাল্লাহ 100% কমন থাকবে ইনশাল্লাহ পরীক্ষায়। সো তোমরা মাত্র 4 থেকে 5টা রুল অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? মাত্র 4 থেকে 5টা রুল, এই 4 থেকে 5টা রুল পড়লেই তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে শতভাগ। আচ্ছা, তাহলে ভর্তি হতে চাও যারা, ভর্তি হওয়ার জন্য অবশ্যই মেসেজ করবা, ঠিক আছে? ভর্তি হওয়ার জন্য অবশ্যই মেসেজ করবা আমাদের সাথে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে যোগাযোগ করলে হতে হয়, ঠিক আছে? তো আমি নাম্বার দিচ্ছি তোমাদেরকে শুধুমাত্র ভর্তির জন্য, ঠিক আছে? শুধুমাত্র গ্যারান্টি 5 ব্যাচে ভর্তির জন্যে হোয়াটসঅ্যাপ 0140049657 আমি তোমাদেরকে একটা নাম্বার দিয়েছি। যারা শুধুমাত্র গ্যারান্টি ব্যাচে ভর্তি হবা তারা শুধুমাত্র ওই নাম্বারে একটু মেসেজ করলে হবে, ঠিক আছে? শুধুমাত্র গ্যারান্টি ব্যাচে যারা ভর্তি হবা। দেখো, আমি একটা নাম্বার দিয়েছি পিন কমেন্টে ফার্স্ট কমেন্টে দিয়েছি, সেই কমেন্টে তোমরা নাম্বারে মেসেজ করলেই ভর্তি হতে পারবে, ঠিক আছে? যারা ভর্তি হতে চাও। না, গ্যারান্টি ব্যাচের ক্লাস সবাই দেখতে পারবে না, এটা হচ্ছে আমাদের সিক্রেট, এটা মোস্ট সিক্রেট। শুধুমাত্র যারা পেইড ব্যাচের শিক্ষার্থী তারাই এখানে ক্লাসটা দেখতে পারবে, করতে পারবে, ঠিক আছে? ইংলিশ সাজেশন অর্ডার করেছি কিন্তু কোনো আপডেট দিচ্ছে না। তোমাদের মুবলিমা ইসলাম, তোমাদের বই বুকিং হয়ে গেছে, টেনশনের কিছু নাই। আজকে বিকালে অথবা কালকে সকালে বই সবাই পেয়ে যাবা, ঠিক আছে? আজকে বিকালেও পাইতে পারো, কালকে সকালেও পাইতে পারো, ঠিক আছে? সো বই কিন্তু বুকিং হয়ে গেছে। স্যার আপনারা ক্লাস করেন, আমাদের কনফিডেন্স বেড়ে যায়, কিন্তু অন্য স্যারদের তা আসে না। নয়ন আলী, চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে ভালো কনফিডেন্স সহকারে যেন তোমাদের ভালো ভালো করতে পারো। তাহলে সবাই রেডি লিখে কমেন্ট করো। আজকে মাত্র 5টা রুল দেখাবো, এই 5টা রুল থেকে তোমাদের 4 মার্ক 100% কমন আসবে। শুরুর দিকে আমরা চলে যাচ্ছি। তো দেখো, রিয়ারেঞ্জ হচ্ছে এলোমেলো কিছু বাক্য দেওয়া থাকবে, এই এলোমেলো বাক্যগুলোকে তোমাকে ঠিকঠাক সাজিয়ে লিখতে হবে। সো দেখো, আমাদের নাম্বার 1 প্রথম যে রুলসটা, এই রুলসটা 100% গুরুত্বপূর্ণ। অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো তোমরা সবাই জানো। সো আমরা এই অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব এবং অবজেক্ট এবং বাকি অংশগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে। মনে রাখতে হবে, একটা রিয়ারেঞ্জে প্রথমে সাবজেক্ট দরকার, এরপরে হচ্ছে অবজেক্ট দরকার। এটা হচ্ছে একটা রিয়ারেঞ্জের
প্রথম এবং ফার্স্ট রুলস হচ্ছে এইটা, একটা রিঅ্যারেঞ্জের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসটা সেটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট হবে এবং ভার্ব হবে এবং হচ্ছে কি অবজেক্ট হবে। এখন মনে রাখতে হবে যদি একই বাক্যের মধ্যে দুইটা ভার্ব থাকে, দুই রকমের ভার্ব থাকে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব, তাহলে মনে রাখতে হবে যদি একই বাক্যে একটা থাকে তোমার অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ বা প্রিন্সিপাল ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব আগে হবে, সাহায্যকারী ভার্বটা আগে দিতে হবে সাবজেক্টের পরেই, সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, এরপরে প্লাস মেইন ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সবাই স্ক্রিনশট নাও এবং মাথার মধ্যে রাখো। এটা সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই ডান। আজকে কোনো বোঝানোর সুযোগ নাই, জাস্ট মাথায় রাখবা যে আমরা মনে রাখবো যে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে। দুইটা ভার্ব যদি থাকে তাহলে প্রথমে হচ্ছে আমার সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপর হচ্ছে মেইন ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। এই রুলসটাই হচ্ছে আমাদের শুরুর দিকে। দেখো আমাদের অক্সিলারি ভার্ব আগে হবে প্লাস মেইন ভার্ব হবে, এরপরে অবজেক্ট এবং বাকি অংশগুলো সাজিয়ে লিখবা। এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ একটা রুলস, 100%। সবাই জটপট দাগাইবা, আমি আজকে বেশি কথা বলবো না, রুলসগুলো দিয়ে তোমাদেরকে শেষ করে দিব, যে রুলসগুলো থেকে পরীক্ষায় আসবে। তোমাদের ফ্রিতে এত হেল্প করতেছি, সো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে তোমরা লেখার চেষ্টা করবা, স্ক্রিনশট নিবা। এটা ফ্রিতে পড়াচ্ছি, যদি গুরুত্ব না দাও আমার কিছু করার নাই, ঠিক আছে? আমি শেষ করে দিচ্ছি দ্রুত। তাহলে আমি আশা করি তোমাদের এটা দাগানো হয়েছে, তাহলে তোমরা সবাই ডান লিখেছো, ভেরি গুড। তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলস। সবাই আছে একটু খেয়াল করো, 2 নাম্বার রুলস, এটাও 100% গুরুত্বপূর্ণ একটা রুলস, 100% গুরুত্বপূর্ণ রুলস। 2 নাম্বার রুলসটা হচ্ছে কি সাবজেক্টের পরে ভার্ব, এরপরে যদি প্রিপজিশন থাকে তারপরে হচ্ছে অবজেক্ট। তার মানে কোনো বাক্যের মধ্যে যদি তোমার প্রিপজিশন থাকে, ফর, অফ, টু, ইন, উইথ, এগুলা হচ্ছে প্রিপজিশন। ফর, টু, অফ, ইন, উইথ, এগুলো হচ্ছে প্রিপজিশন সবাই জানো। কোনো বাক্যের মধ্যে যদি প্রিপজিশন থাকে তাহলে আমার শুরুর দিকে সাবজেক্ট দিতে হবে, এরপর আমাকে ভার্ব দিতে হবে, এরপরে আমাকে প্রিপজিশন দিতে হবে। সাবজেক্ট, ভার্ব, প্রিপজিশন, এই 3টা জিনিস হচ্ছে আমার সমন্বয় করে সাজাইতে হবে। তাহলে তোমরা এই রুলসটা দেখে একটা কমন পাচ্ছ, সবাই হচ্ছে এই রুলসটা ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখে কমেন্ট করো, দ্রুত। এই রুলসটা মাথায় রাখতে হবে। কোনো বাক্যের মধ্যে প্রিপজিশন থাকলে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে প্রিপজিশন, এরপরে অবজেক্ট। সবাই ডান লিখে কমেন্ট করো। রুল নাম্বার 2, সবাই হচ্ছে দ্রুত ডান লিখে কমেন্ট করো, দ্রুত। তোমরা শুধু ডান লিখবা, ডান দ্রুত ডান লিখবা, আমি দ্রুত জটপট বলে ফেলবো। সবাই হচ্ছে দ্রুত ডান লিখার চেষ্টা করো, দ্রুত ডান লিখো, আমি দ্রুত শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে শিলা ডান লিখেছো, রত্না ডান লিখেছো, ফার্স্ট, খুব দ্রুত তোমরা ডান লিখো, দ্রুত। তোমরা সবাই হচ্ছে স্ক্রিনশট নিবা অথবা লিখবা, জাস্ট এতটুক জায়গা। সাবজেক্ট, ভার্ব, প্রিপজিশন, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, প্রিপজিশন, অবজেক্ট। আমার আশা করি তোমাদের এটা হয়ে গেছে। এরপর দেখো রুল নাম্বার 3, এটা 99% গুরুত্বপূর্ণ। এখান থেকে 99% গুরুত্বপূর্ণ একটা কমন আসার সম্ভাবনা রয়েছে। দেখো কোনো বাক্যে যদি আর্টিকেল থাকে, কোনো বাক্যে আর্টিকেল আছে প্লাস প্রিপজিশন আছে, কোনো বাক্যের মধ্যে আর্টিকেলও থাকতে পারে, প্রিপজিশনও থাকতে পারে, তখন আমরা কখন আর্টিকেল বসাবো, কখন প্রিপজিশন বসাবো মনে রাখতে হবে। আমরা সাবজেক্টের পরে আমাদের হচ্ছে ভার্ব দিতে হবে, সাবজেক্টের পরে ভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে কি হবে অক্সিলারি ভার্ব। আর মেইন ভার্বের পরে তোমার কোনো সময় আর্টিকেল এখানে হয় না, তো সাধারণত আমরা সাবজেক্টের পরে ভার্ব দিলাম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে হচ্ছে তোমার আর্টিকেল হবে, এ অথবা এন দি, এরপরে নাউন প্লাস প্রিপজিশন, নাউন যদি থাকে তারপরে হচ্ছে প্রিপজিশন, এরপরে হচ্ছে অবজেক্ট। তাহলে মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আর্টিকেল, আর্টিকেল কোনগুলো এ এন দি, এই 3টা হচ্ছে আর্টিকেল, এ এন দি, এই 3টা আর্টিকেল। এরপরে হচ্ছে তোমার নাউন, প্রিপজিশন, এবং প্রিপজিশনটা হচ্ছে লাস্টে, এবং সর্বশেষ হচ্ছে অবজেক্ট। এই রুল নাম্বার 3 তোমাদের দেখানো হলে সবাই ডান লিখে কমেন্ট করো। এখান থেকে একটা 100% গ্যারান্টি দিয়ে বললাম, আমি মাত্র 4টা রুলস বলেছি, 4টা রুলস থেকে তোমাদের 100% কমন আসবে। এটা হচ্ছে 3 নাম্বার রুলস। তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, তোমাদের বোঝার বিষয়। আমি জাস্ট তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম, তোমরা দাগাইয়া তোমরা মাস করে তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে?
স্যার সাথে কিছু প্র্যাকটিস করালে ভালো হতো। প্র্যাকটিস করানোর সময় এখন নাই ভাই, আমার কাছে যথেষ্ট সময় নাই, আমার অনেক ক্লাস আছে, অনেক প্র্যাকটিসের সময় এখন নাই, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাস, তোমরা সবাই হচ্ছে এই রুলসটা মাথায় রাখবা। এত পড়ানোর ডিটেলসে পড়ানোর কোনো সময় নাই এখন আমার হাতে, তবে ক্লাস হবে, আমরা ফ্রি ক্লাস, পেইড ব্যাচের ক্লাস সব জায়গায় পড়ানোর চেষ্টা করবো তোমাদেরকে। তোমরা অবশ্যই ডান দিকে কমেন্ট করো সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আর্টিকেল, আর্টিকেলের পরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট। কোনো একটা বাক্যের মধ্যে যদি তোমার আর্টিকেল থাকে এবং প্রিপোজিশন থাকে, তাহলে আমরা কখন আর্টিকেল বসাবো? সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আর্টিকেল, এরপরে প্রিপোজিশন, এরপরে হচ্ছে অবজেক্ট, বাকি অংশ। আশা করি তোমাদের এটা ডান হয়ে গেছে। এরপর দেখো আমরা 4 নম্বর রুলসটা একটু খেয়াল করি। 4 নম্বর রুলসটা এটা 100% গুরুত্বপূর্ণ। 4 নম্বর রুলস এটা 100% গুরুত্বপূর্ণ। দেখো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্টের পরে মডাল বা সাহায্যকারী ভার্ব দেখো, তাহলে মডাল ভার্বের পরে প্রিপোজিশন, এরপরে আর্টিকেল, এরপর হচ্ছে বাকি অংশ, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা সাবজেক্ট দিব, এরপর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এরপরে বেস ভার্ব, বেস ভার্ব মানে যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অথবা বি1 যেটাকে বলা হয়, এরপরে প্রিপোজিশন অথবা আর্টিকেল, দুইটার যে কোনো একটা বসালে হবে, এরপর হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছো? এই রুলসটা সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই ডান লিখে দ্রুত কমেন্ট করো, দ্রুত ডান লিখো। স্যার কিছু কিছু অভিজ্ঞতা আসতেছে স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, আপনি রাগ করেছেন? মিল্টন রয়, না রাগ করে না, তোমরা হচ্ছে দ্রুত একটু কমেন্ট করো, দ্রুত লিখো, বেশি কথা বলার সময় নাই, যেহেতু আমাদের অনেক বেশি ক্লাস, অনেক আমাকে সামনে আগাইতে হবে, ঠিক আছে? তোমরা সবাই হচ্ছে একটু দাগাও, একটু ডান লিখে কমেন্ট করো, সবাই হচ্ছে স্ক্রিনশট নাও, ঠিক আছে? সবাই হচ্ছে একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, দ্রুত একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, দ্রুত। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে আমাদের আর কোনো রুলস এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা এরপর দেখো 6 নাম্বার রুলস। এই 6 নাম্বার রুলসটা, এটা থেকে 100% কমন আসবে। আমি কয়েকটা তোমাদেরকে দাগিয়ে দিব, লাইভ ইনস্ট্যান্ট তোমরা 1 মার্ক কমন পাবে। কিছু প্রবাদ বাক্য আছে, যে প্রবাদ বাক্যগুলো থেকে কোনো নিয়মের কোনো উপেক্ষা করে না, নিয়ম মানে না, নিয়ম ছাড়াই তোমার এই প্রবাদ বাক্যগুলো হুবহু তোমাকে কারেকশন করতে হবে, শুধুমাত্র বিগত সালগুলো মুখস্থ করলে হবে। সো বিগত সালগুলোর মধ্যে আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি মাত্র কয়েকটা সেন্টেন্স, তোমরা ভালো করে খেয়াল করবা, সবাই হচ্ছে এটা একটু খেয়াল করবা, সবাই হচ্ছে একটু দেখো, এবং তোমরা সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো। আমার 4টা রুলস দেওয়ার কথা ছিল, 4টা রুলস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন তোমাদেরকে আমি সাজেশন দিব, স্যার কিছু প্র্যাকটিসগুলোর স্ক্রিনশট নিতে সেকেন্ড টাইম দেন প্লিজ। ওকে, আমি প্র্যাকটিসের একটু সময় দিচ্ছি। দেখো এখানে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যের মধ্যে, দেখো অল ইজ অ্যাট রুট হেলথ অফ হ্যাপিনেস, অর্থাৎ হেলথ ইজ দ্য অ্যাট দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল। এটা সবাই দাগানোর জায়গায় চেষ্টা করো। এরপর দেখো অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটা সবাই দাগানোর চেষ্টা করো। এই উদাহরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। এরপর দেখো আমাদের আরেকটা, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট, সুসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু, নাকি অসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। এরপর দেখো হি ইজ অনেস্ট ফর ইজ বাট বাট অনেস্ট, সে গরিব হতে পারে কিন্তু সৎ। এরপর দেখো আমরা পরবর্তী দেখি, এই আমরা এখান থেকে 3টা দিয়েছি, এই 3টা তোমরা হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত, সবাই এই 3টা লেখার পরে একটু ডান লিখো, দ্রুত ডান লিখো। এই 3টা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো দ্রুত, একটু দ্রুত জটপট ডান লিখতে হবে এবং দ্রুত তোমাদেরকে লিখতে হবে। আমি স্পিডি পড়াচ্ছি, তোমাদেরও স্পিডে কাজ করতে হবে, ঠিক আছে? আশা করি তোমাদের এটা শেষ। এখন দেখো আমরা তোমাদেরকে আমাদের সাজেশন দেয়া শেষ, আমাদের সাজেশনগুলো দেয়া শেষ। এখন আমাদের এখানে কিছু মডেল কোয়েশ্চেন আছে, যে মডেল কোয়েশ্চেনগুলো তোমাদের বিগত সালে আসছে ডিগ্রি পরীক্ষায়, এগুলো তোমরা আমাদের সাজেশন দেখলেই পাবে, বুঝতে পারছো? আমাদের সাজেশন দেখলেই পাবে। এখান থেকে তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা, অবশ্যই সেগুলো আমাদের বই থেকে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? এবার কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, এই উদাহরণগুলো তোমরা একটু দাগানোর চেষ্টা করো। আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণগুলো তোমরা সবাই দাগানোর চেষ্টা করো, দ্রুত দাগাইবা, দ্রুত, সময় খুব কম, অল্প সময়ের মধ্যে কাজ করে ফেলবো, অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে, আমার হাতে খুব অল্প সময়। এরপর দেখো উই লিভ ইন এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বাস করি।
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের দাগানো হচ্ছে। এরপর দেখো এই যে 9 নাম্বারটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই। হ্যাঁ, বাংলাদেশ ইজ গট হার ইন্ডিপেন্ডেন্স ইন 1971, বাংলাদেশ তার স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা পরের এটা দেখি, পরেরটা দেখি। দেখো ইজ কি সাকসেস অফ দ্য ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা পরবর্তী দেখি দিই। দেখো দ্য ফরচুন ব্রেভ ফেভার্স, দেখো ভাগ্য হচ্ছে সাহসীদের জন্য, ভাগ্য সবসময় সাহসীদের জন্য সহায় হয়। তাহলে এই বাক্যটাও বিবিআই দিয়ে রাখো, এটাও বিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা পরবর্তী এতে যাচ্ছি। এই দেখো, এই যে দেখো 29 নাম্বার, এটা 100% গুরুত্বপূর্ণ, এই বাক্যটা 100% গুরুত্বপূর্ণ। দেখো গোল্ডেন বাংলাদেশ ইজ কল্ড অফ জুট দ্য ফাইবার, ফাইবার ইজ দ্য মানে জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, অর্থাৎ মানে পাট, এটাকে সোনালী আঁশ বলা হয়, সোনালী আঁশ, শস্য আঁশ, এটাকে সোনালী আঁশ বলা হয়, বুঝছো? পাটকে বাংলাদেশের গোল্ডেন ফাইবার, সোনালী আঁশ বলা হয়, শস্য বলা হয়, বুঝতে পারছো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা পরবর্তী দেখে নেই, কোনটা আসতে পারে, পরবর্তী দেখে নেই কোনটা আসতে পারে তোমাদের জন্য। আমরা এরপর দেখে নেই এই যে দেখো 44 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 44 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লাইস ইন কন্টেনমেন্ট হ্যাপিনেস, হ্যাঁ হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, মানে আত্মসন্তুষ্টির মধ্যে হচ্ছে সুখ নিহিত। যারা আত্মতৃপ্তি করে, যারা সন্তুষ্টি, অল্পতেই সন্তুষ্টি প্রকাশ করে বা সন্তুষ্টি প্রকাশ করে, সেটার মধ্যে আত্মতৃপ্তির মধ্যে নিহিত। তোমরা অবশ্যই দাগাচ্ছ, আমি আশা করি তোমাদের দাগানো হচ্ছে। এরপর দেখো আমরা পরবর্তীতে দেখে নেই কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট, তোমরা সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো। এরপর দেখো এই যে 60 নাম্বারটা, বিউটিফুল ফ্লাওয়ার ইজ হোয়াট এ ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইট বা ইট ইজ, কত সুন্দর একটা ফুল, হাউ বিউটিফুল, কত সুন্দর। এরপর দেখো আমরা কি করছি, এটা ইট ইজ, এটা লাস্টে এক্সক্লামেটরি চিহ্নটা এখানে দিয়েছি। এরপরে দেখো আমরা পরবর্তী উদাহরণগুলো দেখি, যে উদাহরণগুলো তোমাদের আসতে পারে, যে উদাহরণগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা দেখি নেই এরপরে কি কি আছে। সো যাই হোক, আমরা এরপরে তোমরা এটা দেখতে পারো 73 নাম্বারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 73 নাম্বারটা বিবিআই, নোবডি বাট হ্যাপি ক্যান বি, বাট নোবডি ক্যান বি হ্যাপি, এটা হচ্ছে উত্তর। সো এইগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে ছিল। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে রিঅ্যারেঞ্জের সাজেশন দিয়ে দিয়েছি, যে সাজেশন আমি রুলসগুলো তোমাদেরকে দেখাইছি, যে উদাহরণগুলো দিয়েছি, ইনশাল্লাহ 4টা মার্ক তোমরা 100% অনায়াসে কমন পাবা। আজকের ক্লাসে আমি রিঅ্যারেঞ্জের স্পেশাল সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই এই রিঅ্যারেঞ্জগুলো প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। সো তোমাদের আজকের যে ক্লাসটা আমি তোমাদেরকে যে রিঅ্যারেঞ্জগুলো দিয়েছি, অবশ্যই এইগুলা তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং বেশি বেশি করে চর্চা করার চেষ্টা করবা ইনশাল্লাহ। আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। এখন চলে যাচ্ছি যারা যারা আমাদের গ্যারান্টি ব্যাচে, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসে তোমাদের সবার আবদার রাখার চেষ্টা করব, আজকের ক্লাসে সবার আবদার রাখার চেষ্টা করব। সো তোমরা আজকের ক্লাসে যারা আবদার করতেছো, যে যে আবদারটা করবা, আমরা প্রত্যেকের আবদারগুলা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো তোমরা যারা যারা এই মুহূর্তে আছো, প্রত্যেকেই একটু কমেন্ট করে জানাবা কারা কারা আমাদের পেইড ব্যাচে, এবং আজকে থেকে যে আমাদের গ্যারান্টি ব্যাচটা শুরু হতে যাচ্ছে, ফাইনাল যে সাজেশন ব্যাচ, এই ব্যাচে কারা ভর্তি হতে চাও তারা একটু জানাবা। হ্যাঁ, আমাদের যে নতুন যে ফাইনাল ব্যাচ, আজকে থেকে এই কম্পালসরি সাবজেক্টের ব্যাচ শুরু হতে যাচ্ছে। আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি, তোমরা এখন একটা লাভ স্টিকার দিতে পারো, এবং তোমাদের যে এই যে হেল্পটা করতেছি, এই যে লাইভে এসে তোমাদেরকে এত ক্লাস নিচ্ছি, এত হেল্প করতেছি, সো তোমাদের ভিতর থেকে একটা ধন্যবাদ আমি পেতে পারি, আশা করি ভিতর থেকে একটা ধন্যবাদ পেতে পারি। এই 4 মার্ক তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম। আজকের লাইভটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ইনশাল্লাহ। এই 4টা রোজ থেকে 100% কমন পাবে।
আজকে যে 4টা রুল দিয়েছি ডাব্লিউএস কোশ্চেনের অবশ্যই কমন পাবা। সরি ডাব্লিউএস কোশ্চেন বলতেছি, রিয়ারেঞ্জ বলেছে, তবে আস্তাগফিরুল্লাহ মনে নেই। যাই হোক, আচ্ছা তোমরা সবাই অবশ্যই এটা করবা। এখন যারা লাস্ট টিকার দিয়েছো, ধন্যবাদ যারা আমাকে লাস্ট টিকার দিয়েছো। এখন পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও, আমাদের 1500 টাকার কোর্স, এই 1500 টাকার কোর্স এখন যারা ভর্তি হবা তারা দেখো আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর, আমরা আমাদের একজাক শিক্ষক তোমাদের জন্য রেডি প্রস্তুত। যারা আজকে থেকে আমাদের সাথে জয়েন করতে চাও, আজকে থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। সো আজকে থেকে যদি ক্লাসটা করো, আশা করি তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। আজকে 1500 টাকার কোর্স যে যত পারো আমাদেরকে বললে আমরা তোমাদেরকে স্যাক্রিফাইস করব। আজকে যদি কোনো স্টুডেন্ট মনে করো যে স্যার 1500 টাকার কোর্স আমি 1000 টাকা দিব, অথবা আমি 700 টাকা দিব, 800 টাকা দিব, বা যার প্রবলেম অনুযায়ী তোমরা সমস্যাগুলো আমাদেরকে বলবা। আজকের ক্লাসে তোমাদের আমি লাইভে চলাকালীন তোমাদেরকে অফার দিচ্ছি বা তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি। আজকে মাত্র আমরা 100 স্টুডেন্ট কাউন্ট করব। এখানে আমাদের অলরেডি 400 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আর 100 স্টুডেন্ট 500 স্টুডেন্ট নিব। সো যারা আমাদের ক্লাসে ভর্তি হতে চাও, যারা আমাদের এই 1500 টাকার কোর্সে ভর্তি হতে চাও, আমাদের মাননীয় ইনস্ট্রাক্টর রয়েছে, আমাদের শ্রদ্ধেয় আরিফ স্যার, ইমরান স্যার এবং সুশান্ত স্যার, মেহেদি স্যার। সো আমরা এই যে স্যারগুলো আছি, আমরা তোমাদেরকে ইমরান স্যার, এই যে আরিফ স্যার, সুশান্ত স্যার, মেহেদি স্যার, আমরা 3 জন ইংলিশের টিচার, আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে মেসেজ করতে পারো। আচ্ছা স্যার, বাট আমি এখনো একটা ক্লাসও করতে পারি নাই, তোমরা সবাই মেসেজ করো হোয়াটসঅ্যাপে। সো যারা ভর্তি হতে চাও, ভর্তি হওয়ার জন্য যদি কোনো স্টুডেন্ট আমাদের ক্লাসে ভর্তি হতে চাও, যদি কোনো স্টুডেন্ট আমাদের ভর্তির জন্য আমাদের সরাসরি যে আমাদের হেল্পলাইন রয়েছে ভর্তির জন্য 014004965572, আজকে ক্লাসে তোমরা যে যত পারো 1500 টাকার কোর্সে যে যত পারো তোমাদের প্রত্যেকের আবদার আমরা রাখার চেষ্টা করব। যাদের শোনো, আমরা এখানে যদি বলি যে 200 টাকায় ভর্তি হতে পারবা, 500 টাকায় ভর্তি হতে পারবা, তাহলে সবাই 200 টাকা দিবে। এখন যাদের সামর্থ্য আছে তারা টাকাটা একটু বেশি দিবে, যাদের সামর্থ্য নাই তারা একটু কম দিবে। তো এইটা আমরা কত রাখতেছি ফিক্সড আমরা বলবো না এক্সাক্ট, তোমরা সবাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। সো তোমাদের প্রত্যেকের আবদার রাখবো, আজকে ভর্তি সবাইকে করব, আজকের আবদারে তোমাদেরকে প্রত্যেকেই ভর্তি করব। সো আমাদের এই যে আমাদের ক্লাস রুটিনটা একটু দেখো, আমাদের যে ফাইনাল সাজেশন ব্যাচটা শুরু হতে যাচ্ছে, এই ফাইনাল সাজেশন ব্যাচের ক্লাস রুটিনটা একটু তোমাদেরকে দেখাই। এই যে ফাইনাল সাজেশন ব্যাচের ক্লাস রুটিনটা সবাই দেখো। আমাদের আরিফ স্যার, আরিফ ইংলিশ কেয়ারের, উনি হচ্ছে রাত 10টা বাজে উনি ক্লাস নেবে, রাত 10টায় উনি ক্লাস নেবে। এবং সুশান্ত স্যার হচ্ছে 7টা বাজে ক্লাস নেবে, সকাল 7টা বাজে। এবং ইমরান স্যার হচ্ছে দুপুর 2টা বাজে ক্লাস নেবে। এবং গুগল মিটের ক্লাস হবে রাত 10টায়, এবং 4টা করে প্রত্যেক দিন ক্লাস। এবং আমাদের পরীক্ষা হবে রাত 10টা বাজে পরীক্ষা হবে। আমাদের ক্লাস হবে সপ্তাহে কতদিন? সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত 7 দিনই ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা শাহনাজ লিখেছো স্যার ইমরান সাজেশন ফলো করে ফার্স্ট ক্লাস পেয়েছি প্রথম বর্ষে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। ইনশাল্লাহ তোমরা থার্ড ইয়ারও ভালো কিছু করতে পারবা, ঠিক আছে স্যার। 200 টাকা নেন ইসমতারা, আমি এটা তোমাকে বলবো না লাইভে, তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমার প্রবলেম অনুযায়ী তোমার সমস্যাটা বলবা আমাদেরকে। তোমার মনে করো বাচ্চা নাই, স্বামী নাই, সংসার নাই, ধরো তোমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে, এরকম যদি কেউ দুঃখবান ব্যক্তি দেখো, যার গার্লফ্রেন্ডও নাই, যার হাজব্যান্ডও নাই, যার ওয়াইফও নাই, যার বউও নাই, তাদেরকে আমরা সর্বোচ্চ স্যার আজকে ভর্তি করবো ইনশাল্লাহ। সো যারা মনে করো যে আজকে মনে করো যে আমার তো স্যার একটা কপাল পোড়া, আমার একটা গার্লফ্রেন্ড নাই স্যার, আমাকে স্যার একটু হেল্প করেন, আমার তো স্যার কপাল পোড়া স্যার, আমার বিয়ে হচ্ছে না স্যার, আমার পাসটা করতে হবে ইংরেজিতে। সো পাস করে কোনোভাবে তোমাকে বিয়ে করতে হবে, একটা চাকরি নিতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। সো আজকে এরকম আবদার আমরা আজকে রাখার চেষ্টা করব। যাদের মনে করো যে কোনো আর্থিক সমস্যা আছে অথবা ফ্যামিলিগত প্রবলেম আছে, মনে করো কয়েকদিন আগে তোমার ওয়াইফ তোমাকে চলে গেছে, প্রত্যাখ্যান করেছে তোমার চাকরির জন্য, তাদেরকেও আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করবো, বুঝতে পারছো। সো যারা বউ আছে, বউ চলে গেছে, অথবা বউ নাই, যারা বউয়ের জন্য কষ্ট করতেছে বিয়ে করার জন্য, তাদের জন্য আমরা একটা আবদার রাখার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ। তো আমাদের দেখো মডেল টেস্ট, আমরা যে স্পেশাল 3টা মডেল টেস্ট পরীক্ষা নিব,
এই 3টা মডেল টেস্টে আমরা তোমাদেরকে চেষ্টা করব এই 3টা মডেল টেস্টে তোমাদের 100% যেন কমন থাকে। আমরা মডেল টেস্ট 1 তারিখে দেখো 1/9/2025 তারিখে আমাদের প্রথম মডেল টেস্ট পরীক্ষাটা হবে এবং আমরা 80 মার্কের আরেকটা 2 নম্বর মডেল টেস্ট হবে 5 তারিখে এবং 3 নম্বর মডেল টেস্ট পরীক্ষা হবে 10 তারিখে। এই 3টা মডেল টেস্ট তোমাদেরকে 80 মার্কের নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সো যারা যারা আর্থিক সমস্যায় আছো, যারা যারা টাকার সমস্যায় আছো, তোমাদের প্রবলেমগুলো আমাদেরকে বলতে হবে। আজকে তোমাদেরকে সর্বনিম্ন ছাড়ে ভর্তি করব, যে যত পারো। যার মনে করো যে আরে কি অবস্থা, মনে করো যে গার্লফ্রেন্ডে কয়দিন আগে সেকা দিয়েছে বুঝছো, অথবা বয়ফ্রেন্ড তোমাকে সেকা দিয়েছে, হ্যাঁ বয়ফ্রেন্ডের মন খারাপ, মানে তোমার মানে মন খারাপ। তো আজকে আমরা 4 জন টিচার আছি। সো আমরা অবশ্যই তোমাদেরকে তোমাদের মন ভালো করে দেবো। আমাদের কোর্সে ভর্তি হলে ধোঁয়া পরীক্ষা দিবা। সো অনেক অনেক বেশি তোমরা ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। আর মনে রাখবা যে এখন যে সময়টা, এই সময়টা যদি তুমি কাজে লাগাতে পারো তোমার হচ্ছে ফার্স্ট ক্লাস নিশ্চিত কমন আসবে ইনশাল্লাহ। এবং এই সময়টার জন্য আমরা তোমাদেরকে প্রস্তুত করবো সেভাবেই। যার যার প্রবলেম আছে, ধরো বাপ মা প্রত্যেক দিনই তোমাকে মানে একটা খুঁটা দেয়, যেটা হচ্ছে যে এই ফুট তুই কি পড়ালেখা করস, একটা আজ পর্যন্ত চাকরি পাইলে না, আজ পর্যন্ত ডিগ্রিটাই কমপ্লিট করতে পারছিস না, ডিগ্রিটা শেষ হয় নাই, এরকম যদি প্রতিনিয়ত কথা শোনো তাদেরকে আমরা হেল্প করব। অর্থাৎ আজকের ক্লাসে তোমাদের যত প্রবলেম আছে আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমাদের গুগল মিটের ক্লাস হবে প্রতিদিন 3 দিন পর পর, আমাদের সমস্যা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে ভর্তি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমাদের যারা ইনস্ট্রাক্টর আছে তোমাদেরকে প্রত্যেকেই এই আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদেরকে ভর্তি করাবে। সো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 0190214713 এবং যদি কেউ লাইভ চলাকালীন সময় এখন ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে মেসেজ করো 014004965572, ঠিক আছে। যাদের হেনা পালিয়ে গেছে তাদেরও আজকে আমরা পড়াবো, ঠিক আছে। আচ্ছা, আবুল কালাম স্যার আসসালামু আলাইকুম স্যার, দুঃখ পরাক্রান্ত দাঁড়িয়ে আছি আর গরিব মানুষ স্যার। আবুল কালাম আজাদ, তোমরা হচ্ছে মেসেজ করো। দেখো আমি তো বললাম আজকে আমি লাইভে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট তোমাদেরকে বলতেছি, তোমাদের যত প্রবলেম আছে, টাকা পয়সা নিয়ে আর্থিক সমস্যায় আছো, তোমাদের প্রত্যেককে আমরা পড়াবো, ঠিক আছে। তোমাদের সমস্যাগুলো আমাদেরকে বলতে হবে। যাদের বিয়ে হচ্ছে না, যাদের বাচ্চা কাচ্চা নাই, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যাদের সংসারে প্রবলেম, আর্থিক সমস্যায় আছো, প্রত্যেককে আমরা হচ্ছে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। বাচ্চা নাই, তোমরা সমস্যা নাই, মন খারাপের কিছু নাই, তোমরা পরে পাস করতে পারবা ইনশাল্লাহ। কি বলতেছ বাচ্চা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তো। বাচ্চার সাথে সম্পর্ক না, মনে করো বিয়ে হচ্ছে না, বিয়ের সাথে তার সম্পর্ক। আচ্ছা আচ্ছা, মুজাহিদুল্লাহ লিখেছো স্যার ক্লাসটা কি পরে করতে পারবো? হ্যাঁ ক্লাসটা পরে করতে পারবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আচ্ছা যাই হোক, আমরা তোমাদেরকে গার্লফ্রেন্ডের বইয়ের ব্যবস্থা করে দিতে পারবো না, হাজব্যান্ডের ব্যবস্থা করে দিতে পারবো না, কিন্তু এই কোর্সটা কমপ্লিট করে তোমরা পাস করতে পারবে ইনশাল্লাহ, বুঝছো। তো পাস করার ব্যবস্থা করতে পারবো, মানে গার্লফ্রেন্ড আর বউ এবং হাজব্যান্ড, জামাই, যারা জামাইয়ের দরকার, জামাই খুঁজতেছ, জামাইয়ের ফিল দিতে পারবো না, বুঝছো। বউ, তবে তোমাদের ব্যাচে যদি কাউকে পছন্দ হয়, বুঝছো, তোমরা নিজেরা নিজ দায়িত্বে তোমরা হচ্ছে যে প্রপোজাল দেবা, তবে পরীক্ষার পরে পাস করো, আগে পাস করার পরে প্রপোজাল, ঠিক আছে। আচ্ছা স্যার আপনি খুব হেল্পফুল, কীভাবে করছে বংশং বলে ভর্তি হয়েছে সেটা বলে দিচ্ছেন। আর যাই হোক স্যার টাকা নাই হাতে পরে দিলে হবে, রুবেল সমস্যা নাই, মেসেজ করো ভাই, আমরা আজকে সবার আবদার রাখার চেষ্টা করব। ভাইয়া আমার বাচ্চা কাচ্চা হচ্ছে নাই, আফতাবের বাচ্চা কাচ্চা হচ্ছে না, ইংরেজি পারে না বলে না, এরকম কথা বলা যাবে না, এগুলো আল্লাহ নারাজ হবে, বুঝছো। যাই হোক আল্লাহ মাফ করো, আমরা একটু মজা করিয়েছি, মজা করলে আমরা এত বেশি মজা করবো না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, শেষ অধ্যায়
5-7 দিন বই অর্ডার করেছে, 5-7 দিন আগে আমাদের বই শেষ হয়ে গেছিলো। আজকে এবং গতকালকে বই বুকিং হয়েছে, কালকে অথবা আজকে বিকালে বই পাবা সবাই ইনশাল্লাহ, বুঝছো? সো আজকে পেতে পারো অথবা বিকালেও বই পেতে পারো। আচ্ছা স্যার, আমার একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিতে পারবেন? আমার গার্লফ্রেন্ড নাই। ঠিক আছে ভাই, তুমি পাস করো, পাস করার পরে আমি নিজ দায়িত্বে দেখে তোমাকে আমি বউ খুঁজে দিব। ঠিক আছে, তোমাদের বউ খুঁজে দেওয়ার দায়িত্ব গার্লফ্রেন্ড। আমি যদি একটা বিজ্ঞাপন দিই আমাদের পেজ থেকে যে অমুকের একটা বই দরকার, সরি বউ দরকার, বউ গার্লফ্রেন্ড দরকার, বউ গার্লফ্রেন্ড না বউ নিয়ে একটা বিজ্ঞাপন দিব স্ট্যাটাস পেজে, দেখবা হাজার হাজার, তোমার একটা সিভি দিবা আর একটা ছবি দিবা। স্যার ক্লাসের সময় উপস্থিত থাকতে না পারলে ভিডিওগুলো কি পরবর্তীতে পাবো? হ্যাঁ জুনাইদ, পরবর্তীতে অবশ্যই ভিডিওগুলো পাবা। আচ্ছা, নাজিয়া বলতেছে তাকে ইউকে আইএলটিএস প্র্যাকটিস করে তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়ার জন্য। অবশ্যই তোমাকে আইএলটিএস প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। আচ্ছা, কৌসুম স্যার সালাম দিচ্ছ। স্যার অল্প টাকায় ভর্তি না করলেও আমাকে কিছু সাজেশন দিবেন স্যার প্লিজ। ওকে অবশ্যই স্যার, পেইড বেসের ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই ভিডিও পাবে, কোনো প্রবলেম নাই। স্যার কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। স্যার তারিখের পর দিলে কি হবে না? স্যার তারিখে হবে। আচ্ছা স্যার, কেমন টাকায়, কম টাকায় ভর্তি হলে তো বলতেছে সাজেশন দেওয়া হবে না, তাহলে কেমনে হলো? তুমি মেসেজ দাও, ইংরেজি সাজেশন 100% পাবে। আমি বলে দিচ্ছি আমাদের অফিসটাও, আমি লাইভটা শেষ করে ওদেরকে বলে দিব, তোমরা অবশ্যই মেসেজ করো। স্যার পূজার জন্য ঘোরার পার্টনার লাগছিল। ও আচ্ছা তাই, তোমাদের পূজা আসতেছে? আচ্ছা ঠিক আছে, পূজার আগেই তোমার পার্টনার হয়ে যাবে। যাও, তোমাকে একটা বদদোয়া দিয়ে দিলাম। সরি। আচ্ছা যাই হোক, আমি আজকে বিদায় নেই। আবার আজকে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা আছে, সেখানে ক্লাস নিতে হবে। তো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভর্তির জন্য Yeah.